অপমানে আত্মঘাতী কলেজ ছাত্রী, যে খবর পাওয়া যাচ্ছে বর্ধমানের এই ঘটনায় অপমানে আত্মঘাতী কলেজ ছাত্রী, অপমানের জেরে আত্মহত্যা বলে দাবি আত্মঘাতী দ্বিতীয় বর্ষের ছাত্রী। কিন্তু কেন, ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, দেখো, বর্ধমান ওমেন্স কলেজে ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী জয়শ্রী সরকার মেমারি রসুলপুরে তার বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এবং আজ বিকালের দিকে সেই দেহ উদ্ধার হয় এবং সেই সময় তার মা বাবা কেউই বাড়িতে ছিল না এবং তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে মনে করা হচ্ছে। এখন যেটা জানা যাচ্ছে যে সে আজকে তার পরীক্ষা ছিল এবং সেই জন্য সে রসুলপুরে থেকে বর্ধমানগামী লোকাল ট্রেন ধরে এবং তার কাছে টিকিট না থাকায় টিকিট পরীক্ষক তাকে আটক করেছিল এবং সেই জন্য তাকে হেনস্থা হতে হয় বলে বাড়ির লোকেরা অভিযোগ করছে এবং আর একটা সূত্র, এবং সেই কারণেই সে অপমানিত হয়ে আত্মঘাতী হয়েছে এমনটা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আবার আরেকটি সূত্র থেকে জানা যাচ্ছে ওই ছাত্রী পরীক্ষা দিতে কলেজে দেরি করে পৌঁছলেও পরীক্ষা দিয়েছিল। সব মিলিয়ে ঠিক মৃত্যুর কি কারণ তা খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। মেমারি থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং নিয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এবং মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখন মৃত্যুর পেছনে ঠিক কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। বেশ, বর্ধমান প্ল্যাটফর্মে যখন নামে ওকে টিটিতে ধরার পর ওকে মানে শ্লীলতাহানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট, মানে একটু ওখান থেকে মেয়েটা ভেঙে পড়ে, বাড়িতে ফিরে আসে পরীক্ষা না দিতে পেরে, তারপরে এসে আত্মহত্যা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমরা চাইছি যে টিটি যার জন্য আজকে এই ঘটনা ঘটলো, এত কিছু জানার পর সব কিছু জেনে শুনেও আজকে যেভাবে ওকে আটকে রাখলো এবং পরীক্ষা দিতে দিল না, আর যার জন্য এত বড় চরম পরিণতি ঘটনা ঘটলো, তার তো আমরা উপযুক্ত শাস্তি অবশ্যই চাই।